বন্ধুরা, আজকের আপনাদের সাথে আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করছি। এটা অভিজ্ঞতা বলবো না, এটা অনুভূতি কথা বলবো। কিন্তু আমার মনে হলো আপনাদের কাছে শেয়ার করলে আমার ভালো লাগবে, তাই শেয়ার করছি। গত বছর গণেশ পুজোতে আমার অতি নিকট আত্মীয় বাড়িতে আমি উপস্থিত ছিলাম। সেটা আমার নিজের বাড়িও বলা যেতে পারে। মেয়েদের দুটো বাড়ি হয়, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। এর থেকে বিস্তারিত আমি বলতে চাইছি না। তো আমি সেখানে সবার মধ্যিখানে সব আত্মীয় স্বজনরা এসেছে গণেশ পুজোতে। গণেশ পুজো হয়ে গেছে, তাদের সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এবার আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমাকে বাদ দিয়ে। আমার জিনিসটা খুব খারাপ লাগলো। আমার সঙ্গে আমার ছোট ছেলে ছিল। আমি কারোকে কিছু না বলে আমি বললাম আমি ছেলেকে নিয়ে একটু বাইরে থেকে আসছি বলে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। আমার মনটা খুব খারাপ লাগছিল। আমি আমার কান্নাই পাচ্ছিল বলতে গেলে। এটা একটা অপমানজনক সিচুয়েশন তৈরি হয়েছিল আমার জন্য। তো যাই হোক, আমি বাইরে বেরিয়ে আসছি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখে আমার হাজবেন্ডের এক বন্ধুর বাড়িতে আমি ছেলেকে নিয়ে ঢুকেছি। তার বাড়িটা সামনে ছিল। তাদের বাড়িতে পুরোহিত ডেকে পুজো হয়নি, তারা নিজেরাই গণেশ পুজো করেছেন। সবে সবে তারাও পুজো শেষ করেছেন। আমি গেছি দেখে তারা আমাকে এত প্রসাদ দিয়েছে, এত প্রসাদ দিয়েছে, আমার একা খাওয়ার সম্ভব না। তো তখন আমি ভাবছিলাম যে ঠাকুরের প্রসাদ থেকে না কেউ কারোকে বঞ্চিত করতে পারে না। আমাকে যদি ঠাকুর দয়া করেন, আমাকে যদি ঈশ্বর দয়া করেন তার প্রসাদ আমাকে দেবে, তো আমি ঠিক পেয়েই যাব। আমি ঠিক পেয়েই গেলাম। আমিও পেলাম, আমার ছেলেও পেল। তো সেখান থেকে বেরিয়ে আসছি। পাড়ার মধ্যে একটা জায়গায় পুজো হচ্ছে। সেখানে একজন পাড়ার ভদ্রলোক বসেছিলেন। ওই মুখ চেনা সেরকম কিছু হয়, আলাপ কথাবার্তা হয় না আর কি। পাড়ার বউদের সাথে পাড়ার লোকেদের যেরকম হয়, ভদ্রলোকেদের যেমন হয়, দেখলে হাসলাম, কেমন আছেন, ভালো আছেন, ওইটুকুনি। তিনি গণেশ পুজো হয়েছে, যেখানে গণেশ পুজো হয়ে গেছে, গণেশ ঠাকুরের মূর্তির পাশে তিনি বসে আছেন। হঠাৎ করে আমাকে ডাকলেন। কোনোদিন ডাকে না, কোনোদিন কথা বলে না, সেদিনকেই ডাকলেন। ডেকে বলল, একটু পরে এখানে ভোগ বিতরণ হবে, তুমি কিন্তু আসবে, এখান থেকে এসে ভোগ নিয়ে যাবে। তো এটা আমার কাছে ঈশ্বরের দেওয়া ভালোবাসা বলতে পারেন, আশীর্বাদ বলতে পারেন। তো ঈশ্বর আছে কি নেই জানি না, এটাই আমার কাছে ঈশ্বর আছে। এখানেই আমার বিশ্বাস ঈশ্বর আছে। তার কারণ আমি যে কষ্টটা পাচ্ছিলাম, বাড়িতে পুজো হলো, এদিকে আমাকে কেউ প্রসাদ দিল না, আমাকে ঠাকুর নিজে ব্যবস্থা করে দিলেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো তাকে ধন্যবাদ জানাই যে আমাকে প্রসাদ দেয়নি। তার কারণ সে যদি আমাকে দিত, তাহলে ঈশ্বরের এই আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হতাম।